আমরা দেখাবো 2024 সালে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যেই প্রশ্নটা আসবে, তো সেই প্রশ্নটা কীরকম হবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। তো এখানে যে দেখতেই পাচ্ছ তোমাদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, এইরকম প্রশ্ন আসবে আর কি। কিন্তু এই পরিবর্তন থাকবে, পুরোপুরি এইরকম আসবে না। এই যে প্রথমে তোমাদের কী থাকবে নমুনাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখানে যে বিষয় ডিজিটাল প্রযুক্তি আর ষষ্ঠ শ্রেণীর, তোমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা। আর এর জন্য মার্ক থাকবে, তোমাদের পরীক্ষাতে মার্ক থাকবে 100 নম্বরের। প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক অংশ, বহু নির্বাচনী থাকবে, আর এই যে এক কথায় উত্তর থাকবে। তো তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ 1 নম্বর, রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে এটা কি হবে? প্রথমে দেখে সার্ভার। তারপর এখানে যে দেখতে পাচ্ছ 2, নিচের কোন ধারাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থ প্রাপ্তি নিশ্চিত করে? তো এইটা হবে প্যাটেন্ট এইটা হবে। তারপর আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়েন্স নামক একটি কসমেটিক্স কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী 1 জানুয়ারি 2025 থেকে এ লোগোটির ব্যবহার শুরু হবে। আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের সাথে সম্পর্কিত আর কি। তো 3 নাম্বার তোমাদের হবে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। তারপর অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে তোমরা পরে নেবে কোন বক্তব্যটি সঠিক। তো এটার এই যে লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। তারপর 5, তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কয় প্রকার? তথ্য আদান প্রদানের প্রধানত ঝুঁকি 2 প্রকার। ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়? এটি চালু করা হয় 2018 সালে। 7 নম্বর, নিচের কোনটি আইপি অ্যাড্রেস? তো আইপি অ্যাড্রেস হচ্ছে 123, তারপর 2.26.216.8.9 এইরকম পয়েন্ট, এইটাকে পয়েন্ট বলতে পারো তোমরা। তারপর 8 নম্বরে দেখতে পাচ্ছ নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যম যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যমে কি? ইমেল। ডিজিটাল মাধ্যমে হবে এইটা ইমেল। তারপর যে 9 নম্বর দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য আদান প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য? সেগুলো হচ্ছে ব্যক্তিগত তথ্য। কম্পিউটার প্রোগ্রামিং এ তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? কম্পিউটার প্রোগ্রামিং এ তীর চিহ্ন দিয়ে সাধারণত প্রবাহ চিত্র প্রকাশ করা হয়। তারপর কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লোচার্ট আরম্ভ করতে কি লিখতে হয়? এটাতে লিখতে হয় শুরু। তারপর 12 নম্বরে তোমরা ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলোকে গোপন রাখতে হয়। কোনটি ডিজিটাল মাধ্যম নয়। এখানে কোনটি ডিজিটাল মাধ্যম হবে না, এখানে হবে পোস্ট অফিস, কিন্তু ডিজিটাল মাধ্যম নয়। তারপর 14 নম্বর, তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? সবচেয়ে বেশি ব্যবহার করি মুখের ভাষা বা ইশারা। 15 নম্বর, নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন হলো করোনার টিকা। তারপর এখানে এক কথায় প্রকাশ উত্তর দিতে হবে তোমাদের। সর্বগত প্রশ্নের উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখো। এখানে এই লেখার কথা বলা হয়নি, বলা হয়েছে যে উত্তরপত্রে তোমাদের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে 16 থেকে 25 পর্যন্ত দেওয়া আছে। প্রশ্নের মান 1, মানে একটি লিখলে তোমাদের 1 মার্ক দেওয়া হবে। তো এখানে 16 নম্বরে অন্য জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? তো আমাদের কি করা প্রয়োজন? অনুমতির প্রয়োজন। 17, বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে? স্বত্বাধিকারী বলা হয়। একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? এটা হচ্ছে ব্যক্তিগত তথ্য। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম? চিঠি সাধারণ মাধ্যম। আর কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি? 20 নম্বরে এটা হবে ডিজিটাল মাধ্যমে ঝুঁকি বেশি।
তারপর 21 ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে? ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটার অ্যালগরিদম বলা হয়। তারপর যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার? যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার বলা হয়েছে এখানে? 2 প্রকার। তারপর সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে, এটিকে কি বলে? আইপি অ্যাড্রেস বলা হয়। যার নিকট ইমেল পাঠানো হয় তাকে কি বলে? প্রাপক। সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা হয় কোন তারের মাধ্যমে? অপটিক্যাল ফাইবার। তো এখানে যে দেখতেই পাচ্ছ এগুলো তোমরা দিয়ে দিবে। তারপর এখানে কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার কথা বলবে। এখানে যে তোমরা সংক্ষিপ্ত কপিরাইট ও প্যাটার্ন এর মধ্যে পার্থক্য কি তোমরা দিয়ে দিবে, কিছুটা বড় করে দিলে হবে। এটা হচ্ছে 2 মার্কের জন্য, তোমাদেরকে এখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর তোমরা যদি সবগুলো উত্তর দিতে পারো তাহলে 20 নাম্বার পেয়ে যাবে। আর একটি প্রশ্নের জন্য 2 করে মার্ক পাবে তোমরা। এইগুলো যেমন কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য লিখতে পারলে 2 মার্ক। তারপর বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে? একটি উদাহরণ দাও। অপটিক্যাল ফাইবার কি? একটি বৈশিষ্ট্য লিখো। কৃত্রিম উপগ্রহের 2টি কাজ লিখো। সার্ভার কি? 6 ফ্লোচার্ট বলতে কি বোঝায়? 7 রাউটারের 2টি কাজ লিখো। 8 কপিরাইট কাকে বলে? 9 ব্যক্তিগত তথ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। 10 তথ্য আদান প্রদানের 2টি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লিখো। তো এখান থেকে তোমরা 10টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, এখানে 10টিই দিতে হবে। তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে দৃশ্যপট থাকবে না। তো তোমাদেরকে এখানে উত্তর দিতে হবে, এখানে 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। নিম্নে 3টি প্রশ্ন নমুনা প্রশ্ন দেওয়া হলো, এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে 3টি দেওয়া আছে কিন্তু তোমাদের পরীক্ষাতে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ, বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও। ত্রাণ সংগ্রহের পরিকল্পনা, ব্যবস্থাপনা, ত্রাণ সংগ্রহ ও বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো। এখানে তোমাদের তৈরি করার কথা বলা হয়েছে, তোমরা তৈরি করে নেবে। তারপর যে 2 তথ্য আদান প্রদানে উদ্ভব হতে পারে এমন 2টি ঝুঁকির নাম এবং এসব ঝুঁকি থেকে পরিত্রাণের উপায় লিখো। এখানে তোমরা লিখবে, তাহলে 5 মার্ক পেয়ে যাবে। একটির জন্য কিন্তু 5 মার্ক পাবে। এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্নের জন্য। 3 ডিজিটাল মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে তথ্য আদান প্রদান প্রক্রিয়াটি বর্ণনা করো। তো বর্ণনা করার কথা বলা হয়েছে, তো তোমরা এইগুলো দিয়ে দিবে। এই যে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের জন্য তোমরা 5 পাবে। তারপর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, যেই প্রশ্নতে দৃশ্যপট থাকবে আর কি, তো সেগুলোকে বলা হয় দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তো এখানে যে দেখতেই পাচ্ছ, ববি অনেক দিন থেকে একটি কবিতার বই প্রকাশ করতে চান। অনেক মেধা ও শ্রম দিয়ে অবশেষে তিনি হিমেল হাওয়া নামক একটি কবিতার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন। পরবর্তীকালে পাণ্ডুলিপি সরকারের তদপ্তরে জমা দিয়ে একটি নিবন্ধন গ্রহণ করেন। তিনি ভালো একজন প্রকাশকের মাধ্যমে এটি প্রকাশ করার চিন্তা করেন। সুমন নামে তার এক দূর সম্পর্কে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সুমন গোপনে হিমেল হাওয়া বইটির পাণ্ডুলিপি একটি কপি সংগ্রহ করে তার নিজ নামে প্রকাশ করে। ববি এ বিষয়ে এখানে ববি এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে পরামর্শ গ্রহণ করার জন্য তার এক আইনজীবী বন্ধু কাছে যায়। এখানে যে ক নাম্বার অনুচ্ছেদে উল্লেখিত হিমেল হাওয়া নামক বইটির স্বত্বাধিকারী কে? এখানে স্বত্বাধিকারী হবে ববি। তারপর তোমরা এইটা লিখে নিবে আর কি। পাঠ্য বইয়ের ধারণার আলোকে ব্যাখ্যা করার কথা বলা আছে, তো তোমরা ব্যাখ্যা করবে। এইটির জন্য তোমাদের মার্ক থাকবে 3। তারপর নিচে দেখতে পাচ্ছ, সুমনের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা চালু গ্রহণের সুযোগ আছে কি? কোনো ব্যবস্থা কি আইনগত ব্যবস্থা কি নেওয়া যাবে? এখানে প্রশ্ন করা হয়েছে, সুযোগ আছে কি না? সুযোগ আছে। তো পাঠ্য বইয়ের ধারণার ভিত্তিতে তোমার মতামত দাও। তো এইটা যদি তোমরা লিখো তাহলে 5 মার্ক পেয়ে যাবে। তো এখানে যে তোমাদেরকে 60টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু 60টি প্রশ্ন থাকবে। এখানে যে 8 গুণ 5 মানে 8, একটি প্রশ্নের জন্য তোমরা 8 মার্ক পাবে যদি একটি প্রশ্নের উত্তর দিতে পারো, আর 5টি দিতে হবে। আর এখানে তোমাদের 40 মার্ক আছে। তো এখান থেকে তোমরা আর কি যে কোনো 60টা প্রশ্ন দেওয়া থাকবে, 60টা থেকে তোমাদেরকে যে কোনো
5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে তোমরা চাইলে উপরের যে নৈবত্তিক উত্তরগুলো দেখে নিতে পারো, এখানেও আছে এক কথায় প্রকাশের উত্তরগুলো।